আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং রাজ্যসভায় তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024 গতকাল পাশ হয়েছে। বিদেশমন্ত্রী বলেছেন, ভারত চীন সম্পর্কের উন্নয়নে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা একান্ত প্রয়োজন। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ 21,772 কোটি টাকারও বেশি মূল্যের 5টি মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করেছে। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। ওমানের মাস্কাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে তারা ফাইনালে ওঠে। লোকসভায় আজ ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1955, 1970 এবং 1980 ব্যাংকিং কোম্পানি আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। অ্যাকাউন্ট পিছু নমিনির সংখ্যা 1 থেকে বাড়িয়ে 4 করারও প্রস্তাব রয়েছে এতে। অডিটরদের প্রদেয় অর্থের সীমা নির্ধারণে ব্যাংকগুলিকে ক্ষমতা দেওয়া এবং বর্তমানে অ্যাকাউন্টধারীর জমা হওয়া পর্যাপ্ত সুদের পরিমাণের ঊর্ধ্বসীমা 5 লক্ষ থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করার সংস্থানও থাকছে এই বিলে। সমবায় ব্যাংকের পূর্ণ সময় ডিরেক্টর এবং সভাপতি ছাড়া অন্য ব্যাংকের ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ 8 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব রয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রস্তাবিত এই বিলটি গ্রাহকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এক্ষেত্রে প্রশাসনিক মান উন্নত করা, রিজার্ভ ব্যাংকে রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতেও এই বিল গুরুত্বপূর্ণ। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বলেন, ব্যাংকিং আইনকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। দেশের আর্থিক অবস্থার দিকটি মাথায় রেখেই এই বিষয়টি বিবেচনা করতে হবে। নোট বাতিলের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, এক্ষেত্রেও সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিজেপি সম্বিত পাত্র বলেন, ভারত বিশ্বের 3য় বৃহত্তম শক্তিশালী অর্থনীতির দেশ হতে চলেছে। এর জন্য ব্যাংক ব্যবস্থার সংস্কার জরুরি। আলোচনায় অংশ নেন ডিএমকে ডক্টর রানীশ্রী কুমার, টিডিপির দাগুমাল্লা প্রসাদ রাও, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি প্রমুখ। রাজ্যসভায় তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024 গতকাল পাশ হয়েছে। 1948 আইনটি সংশোধনের সংস্থান থাকছে এই বিলে। এখানে হাইড্রোকার্বন, কয়লা নির্ভর মিথেন এবং শেল গ্যাসকে খনিজ তেলের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কয়লা, লিগনাইট বা হিলিয়াম খনিজ তেলের পর্যায়ে পড়বে না বলেও এতে স্পষ্ট করা হয়েছে। 1 সপ্তাহ ধরে সংসদে অচলাবস্থা চলার পর গতকাল উভয় কক্ষেই স্বাভাবিক কাজকর্ম হয়। শীতকালীন অধিবেশনে উভয় কক্ষের সরকার এবং বিরোধী পক্ষের সাংসদরা সভার কাজ মসৃণভাবে চালানোর বিষয় একমত হন। যদিও বিরোধী সাংসদরা বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য উভয় কক্ষে নোটিশ দিয়েছিলেন। গত 25 নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। ভারত ও চীন সম্পর্কের উন্নয়নে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা একান্ত প্রয়োজন বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মত প্রকাশ করেছেন। দুদেশের সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল লোকসভায় এক বিবৃতিতে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় উত্তেজনা প্রশমন এবং কর্মপ্রক্রিয়া নিয়ে আগামী দিনগুলিতে উভয় দেশ আলোচনা চালাবে। The House is aware that our ties have been abnormal since 2020, when peace and tranquility in the border areas were disturbed as a result of Chinese actions. Recent developments that reflect our continuous diplomatic engagement since then have set our ties in the direction of some improvement. India and China have held talks for multiple decades to resolve the boundary issue. We remain committed to engaging with China through bilateral discussions to arrive at a fair, reasonable and mutually acceptable framework for a boundary settlement. ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন। ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে দুদেশের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। We really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit.
and we will keep ensuring that our cooperation benefits our two peoples. We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh. We remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ২১,৭৭২ কোটি টাকারও বেশি মূল্যের 5টি মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে পরিষদের বৈঠকে জরুরি ভিত্তিতে 31টি নতুন ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ছাড়পত্র দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এগুলি স্বল্প গভীরতায় সামুদ্রিক মহড়া, নজরদারি এবং উপকূল এলাকায় তল্লাশি ও উদ্ধার কাজে ব্যবহার করা হবে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু মোকাবিলায় জাহাজগুলিকে ব্যবহার করা যাবে। এছাড়াও পরিষদ 120টি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট অন্তর্ভুক্তিরও অনুমোদন দিয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। নবান্নে গতকাল ষোড়শ অর্থ কমিশনের সভাপতি অরবিন্দ পানাগড়িয়া সহ অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি জানান। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া প্রসঙ্গ তুলে অর্থ কমিশনের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। বৈঠকের পর কমিশনের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অরবিন্দ পানাগড়িয়া জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশক্রমে রাজ্যগুলি বর্তমানে কেন্দ্রীয় করের 41% পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই তা বাড়িয়ে 50% করার দাবি জানিয়েছে। নবান্নে বৈঠকের আগে অর্থ কমিশনের সদস্যরা বণিক সমাজ, পঞ্চায়েত, পুরসভার মতো স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গে বিধানসভায় সরকার পক্ষের আনা প্রস্তাবের ওপর আলোচনা দ্বিতীয় দিনে শাসক বিরোধী তরজায় রাজ্য বিধানসভা অধিবেশন গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করার জন্যই শাসক দল ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছে। বিরোধীদের দাবি মেনে ওয়াকফ সংশোধনী বিল যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। তারপরেও বিধানসভায় এই প্রস্তাব আনার যৌক্তিকতা কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সরকার পক্ষকে কটাক্ষ করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরোধীরা আন্দোলন করেছিল, কিন্তু তারপরেও সেগুলি বলবৎ হয়েছে। এর পাল্টা হিসেবে প্রস্তাবের উত্থাপক পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের জবাবি ভাষণে দাবি করেন, সংসদের উভয় পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া ওয়াকফ সংশোধনী পাশ হওয়া সম্ভব নয়। যৌথ সংসদীয় কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক প্রস্তাবের ওপর আলোচনায় যোগ দেন। পরে বিরোধী দলনেতা জানান, ওয়াকফ আইন পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই। পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে চিঠি লিখে শ্রীলঙ্কায় আটক 18 জন ভারতীয় মৎস্যজীবীর অবিলম্বে মুক্তির বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। গত 1 ডিসেম্বর শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে এরা ধরা পড়ে। অগ্রাধিকারের ভিত্তিতে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে মাছ ধরার নৌকো সমেত আটক মৎস্যজীবীদের ফিরিয়ে আনার বিষয় আলোচনার জন্য শ্রী রঙ্গস্বামী চিঠিতে আবেদন জানান। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল 4:08 PSLV C-59 প্রোবা 3 মিশনের উৎক্ষেপণ করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা 3 উপগ্রহগুলিকে উপবৃত্তাকারে কক্ষে স্থাপন করবে PSLV C-59। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বাণিজ্যিক শাখা ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। আজ নৌবাহিনী দিবস। প্রতি বছর 4 ডিসেম্বর তারিখে ভারতীয় নৌবাহিনীর অবদান স্মরণ করতে দিনটি পালিত হয়ে থাকে। 1971 সালে এই দিনেই অপারেশন ট্রাইডেন্টে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের 4টি জাহাজ পিএনএস খাইবার সহ পাকিস্তানের 4টি জাহাজ ডুবিয়ে দেয়। মৃত্যু হয় বহু পাক নৌসেনার। ওমানের মাসকাটে পুরুষদের জুনিয়র হকি এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন ভারত গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারতের হয়ে দিলরাজ সিং, রোহিত এবং সারদানন্দ তিওয়ারি গোল করেন। আজ ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনালে পাকিস্তান জাপানকে 4-2 গোলে হারিয়ে দিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং রাজ্যসভায় তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024 গতকাল পাশ হয়েছে। বিদেশমন্ত্রী বলেছেন, ভারত চীন সম্পর্কের উন্নয়নে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা একান্ত প্রয়োজন।
রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। ওমানের মাসকাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হলো।